সকালের জন্য নাস্তা বানানো হইতেছে। পরোটা বানাবে। পরোটা দিয়ে কি খাবো বলুন তো? পরোটা দিয়ে চা দিয়ে খাবো। এখানে আমি একে একে পরোটার ভাঁজগুলো করে নিতেছি। এই যে এখানে আমার পরোটার ভাঁজগুলো দেওয়া শেষ। এখন আমি পরোটাগুলো বেলে নেব। এখানে আমাদের গাছ থেকে ডাব পাড়া হয়েছে। এখন 9টা বাজে, এখনো খালি পেট। আগে একটা ডাব খাবো, তারপরে হচ্ছে নাস্তা বানানো হইতেছে। আগে একটা ডাব কাটি, ডাব খাবো। এই যে আমার অলমোস্ট পরোটাগুলো বেলা হয়ে গেছে। খাবারটা গরম হোক। একে একে পরোটাগুলো ছিঁড়ে নিতেছি। আমার সকালের নাস্তা পরোটা। চা বানাইছে, আমি চা খাই না, আমি পরোটা দিয়ে নারকেল দিয়ে চিনি দিয়ে খাবো। আর ডাবের পানি 1 গ্লাস। এটা হচ্ছে আজকে আমার সকালের নাস্তা। আপনারা কে কে পরোটা দিয়ে নারকেল দিয়ে খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন। এই যে দুপুরে আব্বু নিয়ে আসছে সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা, টসটসা কি মসমস দেখছেন। তাই রান্না বান্নার জন্য প্রস্তুতি করা হইতেছে, তাড়াতাড়ি রান্না করে ফেলবে। এখানে কবুতরের মাংস রান্না করবে, কবুতরগুলো ভিজিয়ে ফেলছে। আর এখানে এই যে আদা বাটা, গোলমরিচ বাটা, এখানে ধনিয়া বাটা, জিরা বাটা, আর রান্না করবে মশারির ডাল। এখানে কচুর ফুলগুলো সিদ্ধ করা হয়েছে, এখন এগুলো ভাজি করবে। আমার আম্মু কী করে, কচুর ফুলগুলো অনেকগুলো ফ্রোজেন করে রাখে, যখন মন চায় তখন নিয়ে ভাজি করা যায়। এই যে কালকে সিদ্ধ করছিল অনেকগুলো, 2 বক্স ফ্রিজে রেখে দিছে, আর এগুলো ভাজির জন্য রাখছে। কচুর ফুল ভাজি করবে। আপনারা এভাবে ফ্রোজেন করে রাখতে পারবেন, অনেক দিন খাওয়া যায়। শুক্রবারে তাড়াতাড়ি রান্না করলে নামাজ পড়া যায় তাড়াতাড়ি। রান্না করলে আজার। রান্না অলরেডি বসাই দিছে আমার আম্মু। আজকে রান্না হবে কবুতরের মাংস, মশারির ডাল আর কচুর ফুল ভাজি। কচুর ফুল ভাজি আপনারা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এই যে এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, ভাতের জন্য 2 পাতিল লাগে, পানি গরম করে ফেলতেছে। এখানে আমার কবুতরগুলা খাবার দেওয়া হয়েছে, ওরা খাবার খাইতেছে। এটা হচ্ছে আমাদের মেহেদি গাছটা। গাছের গোড়ায় একদম কিছু ছিল না, পরে কালকে আমি সার দিছিলাম। এই যে আমার ফুল গাছটা ফুল ধরছে। এই যে কচুর ফুল ধরে আছে। আসেন আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। আমাদের হাঁসগুলো কি করে, একটা এই পাশে একটা ওই পাশে, চীনা হাঁস।
এই যে এটা হচ্ছে লেবু গাছ, এটার নিচে সার দেওয়া হয়েছে। এই যে এটা কি গাছ বলুন তো? আনারস গাছ, এটা আমি লাগাইছিলাম। আর এই যে দেখেন আরেকটা মেহেদি গাছ। গাছ বলতে ভুল হইব, এটা হচ্ছে মেহেদির মানে ডাট আনি আমি লাগাইছিলাম, ওখান থেকে ভাঙ্গে গেছিল, আর পরে এখানে আনি লাগাইছিলাম। আমি ভাবছিলাম মনে জিকবো না, এখন দেখি যে মাশাল্লাহ জিকে গেছে। এই যে এটার নিচে আমি এই যে সার দিয়ে দিলাম। এই যে একটা জিনিস দেখুন, পুরা পুকুর ফাঁকা, দেখছেন? কিন্তু পুকুরের মধ্যখানে কি এটা দেখুন তো, দেখতে পারতেছেন? পুরো পুকুরের মধ্যখানে এটা কি দেখুন তো। ঠিক ধরছেন, এটা হচ্ছে এলিচার শাক। দেখুন পুরা পুকুর কিন্তু ফাঁকা, এই যে দেখছেন? কিন্তু পুরা পুকুরের মধ্যখানে হচ্ছে এলিচার শাক। একটা আনকমন জিনিস না? কবুতরগুলা পরিষ্কার করে কেটে ধুয়ে নিলাম, এগুলো এখন রান্না বসাই দিব। দুইটা কবুতর দেখছেন অল্প একটু হয়ে গেছে। আমার হাতে এই যে কচুর ফুল কাটছি, যে এখনো দাগ রয়ে গেছে। আর এখানে কচুর ফুলগুলো রান্না করতেছি। এখানে আমি মসুরের ডাল ভেজে, বুটের ডাল ভেজে গ্রানের জন্য দিছিলাম। সিমের বিচিও দেওয়া হয়, আমাদের সিমের বিচিগুলো শেষ হয়ে গেছে, এটা রান্না হইতেছে। এখানে পাতলা ডাল রান্না করে ফেলছি। আর এখানে হাঁড়ি ভর্তি করে ভাত রান্না করছে। তালগুলা গাছ থেকে আনা হয়েছে, ওগুলো পড়ছে, এগুলা দিয়ে পিঠা বানাবো, তালের পিঠা বানাবো। এগুলো এখন ছিঁড়লে আটি নিয়ে নিব এগুলা থেকে, এগুলো ছিঁড়ে নিই। এগুলা খোসা ছিঁড়ে নেওয়া হয়েছে, এখন এগুলো পানি দিয়ে নিব, ঘন করে নিব পিঠা বানানোর জন্য। আজকে অনেক কাজ। একে তো হচ্ছে শুক্রবার, এখনও ঘর মোছা বাকি আছে। চাপকল থেকে খাওয়ার জন্য পানি নিয়ে আসব, তারপরে ঘর মুছে গোসল করব। রান্না প্রায় শেষ হয়ে আসছে, আর শুধু কবুতরের মাংসটা বাকি আছে। কমপ্লিট। এই যে মজাদার কচুর ফুল ভাজি, অনেক মজা হয়েছে। আমি লবণ যখন দেখছিলাম, গ্রানও অনেক। আর এই যে এখানে পাতলা ডাল, আর এখানে কবুতরের মাংস। কালারটা জাস্ট অসাধারণ হয়েছে, ইয়াম্মি। অল্প একটু হয়ে গেছে, অল্প একটু হলে কি হয়েছে, ঘরের জিনিস অল্প হইলেও ভালো, আর প্রিয় জিনিস। আর এখানে হাঁড়ি ভর্তি ভাত। এখানে তালের পিঠার জন্য আটাটা করে নিতেছে। এখানে চিনি, লবণ সব কিছু দেওয়া হয়েছে। চালের গুঁড়া মনে হইতেছে আর একটু লাগবে। এখানে বাটা নারিকেল দিবে, বাটা নারিকেল দিলে খেতে অনেক ভালো লাগে। এটা হচ্ছে সন্ধ্যার জন্য নাস্তা। আর একটু চালের গুঁড়া দিয়ে দিতেছি। এখানে অল্প করে কয়েকটা আটা দিব, পিঠাটা নরম থাকার জন্য। এই যে নারিকেল বাটাটা, এটার ভিতরে এখন নারিকেল বাটাটা দিয়ে দিব।
অলমোস্ট হয়ে গেল তালের পিঠার আটাটা। এখন এটা রেস্টের জন্য কিছুক্ষণ রেখে দিব, তারপরে পিঠাটা বানাবো। কালারটা জাস্ট অসাধারণ হয়েছে, তাই না? খেতে অনেক মজা হবে আশা করি। সন্ধ্যার নাস্তার জন্য ফুলকো ফুলকো তালের পিঠা। এই যে ফুলকো ফুলকো তালের পিঠা। আজকে নাস্তা, সন্ধ্যার নাস্তার জন্য। এই যে ফুলকো ফুলকো তালের পিঠা, অনেক মজা হয়েছে।